নমস্কার বন্ধুরা, অভিনব চৈতিস ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করছি। তোমরা সকলে কেমন আছো, কে কোথা থেকে আমার ব্লগগুলো দেখছো আর দেখে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা অবশ্যই ফলো করো। আজকে শনিবার সন্ধ্যায় মা আর ছেলে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরু ঘুরু করতে। দেখে বুঝতেই পারছো অনেকেই জায়গাটা কোথায়। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে চলে এসেছি, একটু ঘুরু ঘুরু তো আছেই, তার সঙ্গে আছে কিছু কেনাকাটাও। আর সঙ্গে রয়েছে ছোট পিসি আর তার মেয়ে, মানে আমাদের ছোট বোনও। চলে এসেছি নিউ মার্কেটের কাছে, কিন্তু আজকে নিউ মার্কেটে যাওয়া যাবে না, কারণ যেহেতু শনিবার, আজকে শনিবার আর নিউ মার্কেট তো আজকে হাফ ডে। আর এখন ঘড়িতে বাজেও প্রায় সন্ধে 7:10-15 মতো। যদিও তোমাদের দাদারই আসবার কথা ছিল, তো তোমাদের দাদা কখন আসবে, আদৌ আসবে কিনা বলতে পারছি না। নিউ মার্কেটের খুব কাছেই একদম জানবাজারে ছোট পিসির বাড়ি। তো ছোট পিসিকে ডেকেছিলাম, ওরাও বলেছিল আসবে। মা, আমি আর রিক এসে ধর্মতলার কাছে এই পিৎজা হাটের সামনে দাঁড়িয়েছিলাম। তো সেখানে পিসি আর বোন আসতে চারজনে এখন যাচ্ছি শ্রীরাম মার্কেটে। আর এই রাস্তাটা তো দেখে বুঝতেই পারছো, একদম প্রচুর মার্কেটের দোকান, সব পর একদম লাইন দিয়ে সাজানো জুতো, জামা কাপড়, ব্যাগ, বিভিন্ন রকম জিনিস সব সময়তেই এখানটা একদম জমজমাট থাকেই। এইসব পেরিয়ে চলো যাই শ্রীরাম মার্কেটে। আজকে একটু টুকিটাকি কিছু কেনাকাটি করবার আছে। তার মধ্যে বিশেষ যে জিনিসটা নেবার আছে সেটা হচ্ছে, হঠাৎ করেই প্ল্যান হয়েছে ছোট্ট একটু ট্যুরে ঘুরে আসবার। মোটামুটি অনেক দিন হয়েছে কি টুকটাক ট্রেনে করে এদিক ওদিক যাতায়াত বা 1-8 দিনের জন্য ঘোরাঘুরি সেরাম হয়েছে। 2-4 দিনে বা একটু দূরে কোথাও যাওয়াটা হয়ে ওঠেনি অনেক দিনই, সেটা বিশেষ করে ছেলের পড়াশোনার জন্যই। আর দেখতেই পাচ্ছ এসে পৌঁছে গেছি শ্রীরাম মার্কেটে। ঢুকেই দেখছি কিছুদিন আগেই যেহেতু গেছে ভ্যালেন্টাইন ডে, তো সেই জন্য এখানটা দারুণ সুন্দর করে সাজানো। আর দাঁড়িয়ে অনেকে এখানে সেলফি তুলছে। তাই জন্য বোন বলল, ছেলে বলল যে চলো মা, আমরাও একটু দাঁড়িয়ে সবাই মিলে এখানটা একটু কেনাকাটি করতে এসছি, তো কি আছে, সেলফি তো বানতা হ্যায়। এটা হচ্ছে আমার ছেলের একটা কমন ডায়লগ। যে কোনো কিছুতে, যে কোনো জায়গায়, মা চলো একটা সেলফি নিয়ে নি। যদিও আমিও কম যাই না, ছেলের ইচ্ছাতে আমিও সবসময়তেই সাই দিয়ে রাজি আছি। চতুর্দিকে দেখো সবাই ক্যামেরা অন করে সেলফি নিচ্ছে। আমরাও একটু ছবি টবি তুলে চলো ভেতরের দিকে যাই। টুকিটাকি বললামই, কিছু জামা কাপড় জিনিসপত্র কিনবার আছে, সেই জন্যই এসছি। আর বিশেষ করে যে কারণটা বললাম আসবার, সেটা হচ্ছে ব্যাগ কিনবো। নিউ মার্কেটের এখানে আসলেই আমার অন্য যে কোনো জিনিস তো কিনবার যা থাকে বা যেটা নিতে আসি সেগুলো পরে থাক, কিন্তু আগে আমাকে একটা ব্যাগ কিনতেই হবে। মানে এটা নিউ মার্কেট চত্বর বলে না, আমাদের শালকিয়া হোক বা বাইরে কোথাও ঘুরতে যাই, যেখানেই যাই না কেন সেখানে গিয়ে আমারকে একটা ব্যাগ কিনে আনতেই হবে, সেখানে স্মৃতি হিসাবে। আসলে আমি ব্যাগের ভীষণ রকম, মানে যে কোনো রকম সাইড ব্যাগ, ভ্যানিটি ব্যাগের আমার ভীষণ রকম নেশা বলতে পারো। বেশ নতুন নতুন অনেক রকম ব্যাগ ব্যবহার করতে আমার ভীষণ ভালো লাগে। যদিও তোমাদের দাদা বলে যে নতুন কিনলেই আলমারিতে যেগুলোকে ধরছে 2-1টা করে এবার টান মেরে ফেলতে শুরু করবো। আলমারির পাল্লাগুলো খোলা যায় না, এত আমার লম্বা লম্বা ব্যাগ ঝুলছে, দরজাগুলো ভালোভাবে বন্ধ করা যায় না। যাই হোক, দেখে বুঝতেই পারছো শ্রীরাম মার্কেটের নিচেটায় এরকম দারুণ সুন্দর ফিশ পেডিকিওর হয়। তারপর এখানে বডি ম্যাসাজের জন্য বিভিন্ন রকম চেয়ার রয়েছে। আর এগুলোতে আমি যখনই আসি সবসময়তেই দেখি একদম জমজমাট ভর্তি। অনেকেই এখানে ফিশ পেডিকিওর করাচ্ছেন, নয়তো কেউ বডি ম্যাসাজ করাচ্ছেন এই যে এই চেয়ারগুলোতে। আর এই দেখে সঙ্গে সঙ্গে আমার রিক বাবুরও ইচ্ছা হয়ে গেল, চলো মা ফিশ পেডিকিওর করাই। তো আমি সে সমস্ত দিকে কান না দিয়ে ওর দেখুক আর যা ইচ্ছা বলুক, চুপচাপ পিসির সঙ্গে আগে এগিয়ে গেলাম।
যেটা বলছিলাম, হঠাৎ করেই ঠিক হয়েছে একটুখানি 2-1 দিন ঘুরে আসব। যেহেতু রিকে স্কুলের পড়া আর স্কুলের চাপটা ভীষণ রকম, ঠিকঠাক ছুটি একেবারেই পাওয়া যায় না। তো বেশি মানে খুব অনেক দিনের ছুটি নিয়ে, 1 সপ্তাহের বেশি ছুটি নিয়ে বা 10 দিনের বেশি ছুটি নিয়ে দূরে যাওয়াটা একেবারেই অসম্ভব, আর সেরম ঘুরতে যাওয়া হবেও না। তো মনে মনে করছিলাম বছরের শেষে, প্রত্যেক বছরই এটা একটা ট্যুর আগে ছিল যে বছরে কোথাও না কোথাও থেকে মানে সপ্তাহখানেকের ছুটি কাটিয়ে আসা। তো সেটা এই লাস্ট 2-3 বছর বিভিন্ন কারণে হয়ে ওঠেনি, তার কিছুটা তো অবশ্যই তোমরা জানো। তো হঠাৎ করে ঠিক হয়েছে একটু ঘুরতে যাব, সেই জন্যেই একটু টুকটাক কেনাকাটা করতে চলে এসেছি। আর ছেলে বাড়িতে আছে যখন, সঙ্গে সঙ্গে ওই কথা তুললো, যদিও তোমাদের দাদা বলে গেছিল যে আজকে অফিস থেকে ফিরে সন্ধে বেরোবে কিছু টুকিটাকি কেনাকাটা করতে শালকিয়ার মার্কেট থেকে। কিন্তু ছেলে স্কুল থেকে এসে যেই শুনে নিয়েছে বাবার এই প্ল্যানের কথা, সঙ্গে সঙ্গে মা আর ছেলে দুপুরবেলা শুয়ে শুয়ে কথা হয়ে গেল, চলো মা চলে যাই নিউ মার্কেটে কেনাকাটা করতে। তো পিসিকে ফোন করতে পিসি বললো, না রে আজকে তো নিউ মার্কেট হাফ ডে, খোলা পাবি না, তুই এক কাজ করতে পারিস শ্রীরাম মার্কেট। তো সেই কথা মতো চলে এসেছি। বেশ অনেকগুলো ড্রেস পছন্দও হয়েছে, নেওয়াও হয়ে গেছে। আর জানোই মোটামুটি আমরা মেয়েরা জামা কাপড় কসমেটিক্স গয়না যে কোনো দোকানে যাই, সেখান থেকে কিন্তু চট করে বেরিয়ে আসতে পারি না। এটা আমাদের ভীষণ রকম একটা দুর্বলতা। দুটোর জায়গায় 6টা কেনা হয়ে যায়, তাও মন আর পোষায় না। সেই রকম আমারও একই অবস্থা, বেশ অনেকগুলো কিনতে এসেছিলাম, 4টে কিন্তু হয়ে গেল অনেকগুলো। জামা কাপড় কেনা হয়ে গেছে, এবার আস্তে আস্তে বাইরের দিকে বেরোচ্ছি। ছেলেরও কিছু জিনিসপত্র কেনবার আছে, কিনে আবার এখান থেকে কথা আছে যে এখান থেকে যদি তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারি, তারপর ওখান থেকে গিয়ে মাকে নিয়ে বেরোবো শালকিয়ার মার্কেটে কিছু টুকিটাকি কেনাকাটা করতে। এই জন্যেই এত তাড়াহুড়ো যে আজকে শনিবার, যেটা কেনাকাটা হয়ে যাবে ঠিক আছে। রবিবার দিন অনেকগুলো পরপর কাজ আছে, রবিবার দিন এই সমস্ত করা যাবে না। আর সোমবার বাদ দিয়ে মঙ্গলবার থেকেই রিকে শুরু হচ্ছে পরীক্ষা। তো দেখা যাক কতটা কি হয়। সব রকম কাজ হিসেব করে বেরিয়েছি, তবে সব কাজই যে একসঙ্গে করে উঠতে পারবো বা একদিনে কতটা কি সময় ম্যানেজ হবে সেটাও জানা নেই। যাই হোক, যতটুকু হবে ততটুকুনিই করব। একান্ত যদি মাকে নিয়ে আজকে না রাত্রে বেরোতে পারি, তাহলে ঠিক আছে, রিকের পরীক্ষা মানে ও দিতে বেরিয়ে যাওয়ার পর মাকে কোনো একটা সময় গিয়ে, যেহেতু ঘুরতে যাব আর মা তো অবশ্যই সঙ্গে যাবে, তো মায়ের জন্যও কিছু টুকিটাকি কেনাকাটা করবার আছে, সেই জন্য। আমার ছেলে, আমরা যে যতগুলো যা জামা কাপড় নেওয়া দেখা হলো, সব কিছু করছে, আমাকে এসে পছন্দ করে দিয়ে যাচ্ছে, ওর কোনটা পছন্দ সেটাও বলছে। কিন্তু ঘুরে ফিরে ওর মন পড়ে রয়েছে ফিশ পেডিকিওরের কাছে। থেকে থেকেই বলছে, মা চলো একটুখানি ফিশ পেডিকিওরটা করে যাই, এতে আমার ভীষণ আরাম লাগবে। আর আমি সম্পূর্ণ, ও যখনই যখনই কথাটা বলছে না শোনার ভান করে এগিয়ে আসছি। কি করব বলো, ওর পাগলামি যত বুদ্ধি। এখন বসে কি ও ফিশ পেডিকিওর করাবে, কি নাকি ও পায়ে আরাম খাবে, সেই জন্য ফিশ পেডিকিওর করাতে চায়। যাই হোক, দেখো এই দোকানগুলোতে না বেশ অনেকগুলো টি শার্ট দেখলাম, তারপর এমনি জিন্সের সঙ্গে পরবার টপ দেখলাম বিভিন্ন রকমের, প্রত্যেকটাই কিন্তু দারুণ সুন্দর ছিল। কাপড়গুলো একেবারে জাস্ট ফাটাফাটি, কিছু বলবার জায়গা নেই। আর সেই রকমই খুব হালকা ফুলকা, দেখতেও দারুণ সুন্দর। তো বিভিন্ন রকম জিনিস দেখে পছন্দ করছি। আর আমার সঙ্গে বিশেষভাবে যেটা পছন্দ করে দিচ্ছে আমার পিসি, এটা পর ওটা পর, তোকে দেখলে ভালো লাগবে, এটা পর সেটা পর। কিন্তু যাই হোক, যেটা আমার পছন্দ, আর সবচেয়ে বড় কথা, আমি যাচ্ছি যেখানটা, মানে যে সময়টা সেখানটা, সেই সময় বেশ গরম পড়ে গেছে। এখন মার্চ মাসে এমনিই পাখা চালিয়ে ঘুরতে হচ্ছে, আর আমার যেতে এখনো 1 সপ্তাহের বেশি সময় বাকি। তো তখন গরমটা আশা করি আরও বেশি পড়বে। তাই একটু আমি লাইট কালারের জামা কাপড় আর খুব হালকা, যেরকম পরে সারাদিন বাইরে ঘুরতে পারবো সেরকম দেখেই কিনে নিচ্ছি। বললামই, আগের দোকান থেকেও 2-1টা টপ কুর্তি পছন্দ হয়েছে, সেগুলো নিয়েছি। দিয়ে আবার একটুখানি এগিয়ে এসে এই দোকান থেকেও 2-1টা পছন্দ হয়েছিল, সেরকম দেখে বেরিয়ে পড়েছি বাইরে। শুধু জামা কাপড় কিনলে হবে, জামা কাপড়ের সঙ্গে ম্যাচিং করে কিছু গয়নাগাটি কিনবো না, এটা তো হতেই পারে না। আর গয়নাগাটি বলতে, আমি জানো তো গরমে, গরম হোক বা শীত, কোনো সময়তেই হেভি কোনো গয়না পরতে পারি
না। আর ইমিটেশনের কোনো গয়না তো আমার শ্যুটই করে না। যেটা পরি সেটা হচ্ছে একটুখানি কানের দুল ছাড়া গলায় হাতে আমি সোনা ছাড়া অন্য কোনো রকম মানে কি বলবো অক্সিডাইজটা টুকটাক একটু আধটু পরি, কিন্তু ইমিটেশন বা সিটি গোল্ড এই ধরনের জিনিস আমার একেবারেই শ্যুট হয় না, মারাত্মক রকম অ্যালার্জির ধাত। তাই জন্য এখান থেকে ড্রেসের সঙ্গে মানানসই দু একটা কানের নেব বলে দাঁড়িয়ে পড়েছি। আর এই দোকানগুলোতে শ্রীরাম মার্কেটের সামনে ফুটে বসে এত দারুণ দারুণ অসাধারণ সব কানের ডিজাইনগুলো দেখে যে লোভ সামলাতে পারি না, কোনটা ছাড়বো আর কোনটা নেবো। একটা দুটো করতে করতে 5টা 6টা কানেরও নিয়ে ফেলেছি। দিয়ে বোন আর ছেলে দুজনে বায়না করছিল, বেশ অনেকক্ষণ ঘোরা টোরাও হলো, যে ওদের খিদে পাচ্ছে। চলে এসেছিলাম এলাম দোকানে। এসে ওরা একটা কম্বো নিয়েছিল আর পিসি নিয়েছিল একটা কফি। যেহেতু আমি শনিবার জানোই বাড়িতে তো কোনো রকম আঁশ খাই না, আর ভীষণ রকমভাবে চেষ্টা করি বাইরেও সেটা মেনে চলবার। একান্ত কোথাও ঘুরতে বেড়াতে গেলে বাড়ির বাইরে যেখানটা মানা সম্ভব নয়, মানতে পারি না, সেখানটা আর কিছু করি না। তো আজকে আর ভাবলাম এতটুকু সময়ের জন্য আমি আর এই সমস্ত জিনিস কিচ্ছু খাবো না। বোন আর ছেলে দুজনে ওরা একটা কম্বো থালি নিয়েছিল, ওটা খাচ্ছে। পিসি বললামই কফি নিয়েছে, সেটা খাচ্ছে। আর আমি এখান থেকে বেরিয়ে বাইরে চা খাওয়ার খাবো, মানে লাস্সি ফুচকা, যেগুলো মানে একেবারে নিরামিষ, যাতে পেঁয়াজের ছোঁয়া থাকবে না সেরকম। কি করব, সময় বিশেষে কিছু কিছু জিনিস মেনে চলতে হয়, সেই জন্যই। আর এখান থেকে সোজা ফিরবো বাড়ি। ঘড়িতে প্রায় 9টার মতো বাজে। ওরা টুকটুক করে খাওয়া শুরু করেছে, সেলফি নেওয়া ভিডিও করা সবই হচ্ছে। এরপর ওদের খাওয়া হলেই তোমাদের দাদাও ফোন করে দিয়েছে যে একটু তাড়াতাড়ি ফেরবার জন্য, ওর ছুটি হয়ে গেছে। তো এখানে ওরা খাওয়া দাওয়া করে আমিও টুকটাক বাইরে একটু খেয়ে তারপর ভাজ ধরবো। তো চলো আজকের ব্লগটাও এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি জানিয়ে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই নতুন আর একটা ব্লগ নিয়ে ফিরে আসবো। এখনের মতো টাটা।